পুরুষকে পৃথিবীর কেউ ভালোবাসে না, পুরুষকে দিয়ে সবাই খালি প্রয়োজন মিটায়, সুযোগে ব্যবহার করে, কথা কয় না রে, নিজেদের ওয়াস্তাও কথা কয় না, এরা বলে পুরুষ। পুরুষকে দিয়ে মানুষ কি মিটায়? প্রয়োজন মিটায়। পুরুষ হলো প্রয়োজন মিটানোর মেশিন। পুরুষ যতদিন চলতে পারে, বলতে পারে, কর্ম করতে পারে, ততদিন পুরুষের দাম আছে। পুরুষ একবার অচল হয়ে গেলে ঘরের বউটাও দেখতে পারে না। অসুস্থ হয়ে 6 মাস বিছানায় থাকেন, দেখেন আপনারা ঔষধও খাওয়াবে, মৃত্যু দোয়া করবে, কয় এমন মরণের রোগ হয়েছে, মরেও না, ঘাটাও ছাড়ে না, আল্লাহ মরণের রোগ দিয়েছে, কথা কন, কয় এই ঔষধটা খায়া না উদ্ধার কর, এ কথা কয় না, এ না 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 করছে, এইবার ঠিক আছে। এরকম মহিলা আছে না নাই? এরা আসলে মহিলা নামের কলঙ্ক। কথাকে বলছেন? আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর মতো স্ত্রী পাবে না। 18 বছর স্বামীর সেবা করছে, কোনদিন কটাক্ষ করেনি। আর এখন 3 মাস, আরে ভাই মানুষের কথা কি কম, আমার ঘরের অবস্থাও তো ভালো না। মাঝে মাঝে যদি বলি একটু শরীরটা খারাপ, তোমার শরীর আল্লাহ কি দিয়ে তৈরি করছে, বাপ রে বাপ, ছোট বাচ্চা ফেল, সামান্য অসুখ হলে টাকা নেওয়া যায় না, কথা কয় না কে? আমার যে জ্বর আসছে, আমি যে কষ্ট পাচ্ছি, ওটার বউ বুঝিচ্ছে, চলে চল আমার ঘরে মেলা হয়, তাও রান্না করে খিলেন লাগে, আর মিচ্ছে না, জ্বর হচ্ছে বাজারত যাবার পাবি না, হয়েছে হয়েছে, জ্বালা আছে না নাই? হ্যাঁ, মানুষের দোষ দিয়ে লাভ আছে, আমার দোষ আমি দিই। রাগ করতেছেন নাকি আপনারা? এ বাজান গো আমার, ফিরাউনের কোলে মুসা নবীকে দিয়া আসিয়া যখন ভিতরে চলে গেছে, মুসা নবীর কি সুন্দর চেহারা, আল্লাহ যারে যেই জামানার নবী বানায়, ওই জামানার সবচেয়ে সুন্দর মানুষ আল্লাহ নবীকেই বানায়। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর মায়াবী চেহারা। ফিরাউন কাফির হওয়ার পরে মায়া লাগছে, একটু ছেলেটারে আদর করব, চুমা খাবো, এই নিয়তে যখন ঠোঁট দুটা বাড়াইয়া মুসা নবীর গালের মধ্যে চুমা খাওয়ার নিয়তে যখন ঠোঁট দুটা বাড়াইছে, বাজান মুসা নবী কচি হাত দিয়ে এমন একবারও মনোজনের থাপ্পড় লাগায় দিছে, ফিরাউন থাপ্পড় খায় চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে আসে, বলে নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে, দেশের জনগণকে বললে কি ইজ্জত থাকবে? বলে আমার বাড়ি আমি চিল্লাইছি, তোদের কি ডাকছি, সরে যা। ওদেরকে তাড়িয়ে দিয়া স্ত্রীকে ডাক দেয়, আসিয়া এ আসিয়া, আসিয়া রে আয় আয়, তাড়াতাড়ি করে আয়। আসিয়া দৌড়ে এসে বলে কি ব্যাপার, সারের মতো চিল্লাও কে? কয় চিল্লাবো না, এর চোখে মুখে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তরবারি আন, জবাই করি, পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে ছেলে কি করছে? বলে ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনদিন গালে থাপ্পড় মারতে পারে? ফিরাউন ডেকে বলে বিবি রে, তোরে কেমনে বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার, মজা কি আমি টের পাইছি, আর থাপ্পড়ের ওজন বুঝা দেয়, এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। জোরে কোন মারহাবা, আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। এখানে আরো ঘটনা আছে, বলার সময় নাই। মুসা নবীর বয়স হয়ে গেছে এবার 25 বছর, সামনে আরো যাওয়া লাগবে, অনেক কথা আছে, আমি বলবো। মুসা নবীর বয়স হয়ে গেছে কয় বছর? 25 বছর। 25 বছরের টকবকে যুবক, বনি ইসরাইলের, এদিক খেয়াল করেন, বনি ইসরাইল আর ফিরাউনের কিপ্তির মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে বলে, এই কিপ্তি ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস, কিছু কিছু পাতি নেতাও দেখেন না, কয় আমারে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়, কথায় কথা কয় খায় ফেলে দেব রে, আমার ক্ষমতা তুই জানিস না, তো 2 ঘন্টার মধ্যে রে অটো মেশিনের মতো তুষ করে ফেলে দেব। চলন বিলের পানি ভাসিয়ে দে মরে, তোর লাশ খুঁজে পাবি নাকি। কি গরম রে ভাই, আছে না? অথচ একটা ওয়ার্ডের সভাপতি, একটা ওয়ার্ডের সেক্রেটারি, ওর গরম দেখে মনে হয় আমেরিকার প্রেসিডেন্টেরও ভাই, কথা কয় কি মশান, ছুটিয়ে না পাতি নেতা, ছোটখাটো না দলের পথ পায়, এলাকা তো আর গরম দেখলে চাষা মনে হচ্ছে ওই দলের প্রধানমন্ত্রী।
কার সাথে টক্কর দিচ্ছেন কিচ্ছু কওয়া যায় না ভাই রে ভাই, মুসানি আলাদা। দল করে একটু খাওয়ার জন্য কি করবেন, নেন। এরা বলে দল করে খাওয়ার জন্য, এ কথা কয় না। এলাকার পুকুর খা, রাস্তার পিচ খা, সাউন্ড শোনা যায় না। কম বোঝা যায়। আচ্ছা মানে নেন, পোলা রেডি হয়েছে তো মজা পাওয়া যাচ্ছে না, এখন শোনা যায়। ও ওটা তো ঠিক আছে, ঠিক আছে। এই বাবা একটু আওয়াজ বাড়া তো, শেষ সময়টা ঝাঁকি দেখা রে বা। ওয়াজ মাহফিলের মাইক বুঝছেন কি করবেন, ওয়াজ মাহফিলের মাইক যদি ভালো না হয়, ওয়াজ করবেন সাইদি সাহেবের মতো শোনা যাবে তোফাত জলের মতো। কথা বুঝেন না? দুর্গা পূজার মাইক আর এই যুবকেরা যখন গান বাজায়, আরে বাবা শয়তান মনে হয় নিজে এসে ঠিক করে দেয়, কি সাউন্ড, এলাকা থাকা যায় না। আর ওয়াজ মাহফিলের মাইকে এতই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ কয়ে গুতাই, তাও আওয়াজ হবার চাই না। আমি কতবার দরুদ পড়ে দোয়া করতেছি, আল্লাহ একটু আওয়াজটা ঠিকঠাক দি। রাগ করতেছেন আপনারা? এইবারে শোনেন, মুসা নবী নিঃসম্প্রদায় লোকের পক্ষ নিয়ে ওই যারা পাতি নেতা আছেন ভাই, গরম দেখাই না। কত নেতা আলো গেল, আপনিও থাকবেন না, গরম দেখান না। মরে গেলে বাইরের লোক এসে জানাজা করবেন, এলাকার লোকে জানাজা দিবি। অর্থাৎ মানুষ হয়ে মানুষের সাথে ভালো ব্যবহার করেন, বেশি ভাব দেখান না। মদ খায় হার্ট অ্যাটাক করে মরবু রে পাগলা, গরম দেখাচ্ছে। এলাকার মানুষ মরে গেলে তো জানাজা দিবি, অতএব এলাকার মানুষের সাথে খারাপ ব্যবহার করে জানাজার লোক কম আসনে। কথা কন না, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভব। মানুষ যেন আপনার জানাজায় কাঁদে আর দোয়া করে যে ফেরেশতার মতো একটা মানুষের আজকে বিদায় হয়েছে। মানুষ তো না, কি অমায়িক ব্যবহার ছিল আব্দুল জব্বার, এত ভালো, এত বিনয়, এত সুন্দর ব্যবহার। আরে এরকম মানুষ আর এলাকাত নাই। কথা কয় মানুষজন মরার পরে দোয়া কর, এ না না তাই বলে মরার দোয়া করি বেঁচে থাক ভাই। রাগ করতেছেন আপনারা? কি খারাপ লাগতেছে? আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার মুসা আলাইহিস সালাম নিঃসম্প্রদায় লোকের পক্ষ নিয়ে কিপ্তিকে মারছে এক ঘুষিতে কিপ্তি দুনিয়া থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফিরাউনের দরবারে হয়ে গেছে মার্ডারের মামলা। আল্লাহ তাআলা ডেকে বলে, পয়গম্বর আর মিশরে থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের অর্ডার পাইয়া মাদাইনে চলে গেলেন। সেখানে পানি খাওয়ানোর ঘটনা আছে, বলতে গেলে আরো লম্বা হবে বাজান। শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে দেখা হয়ে গেল। তাদেরকে পানি খাওয়ানোর কাজে মুসা আলাইহিস সালাম সহযোগিতা করার কারণে এই দুইটা মেয়ের সঙ্গে মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে গেলেন। এইবার দুইটা মেয়ে যা বলে, আব্বা আপনারা বয়স হয়ে গেছে, আমরাও মেয়ে মানুষ, পানি খাওয়াইতে গিয়ে হিমশিম খাওয়া লাগে, সবার পরে আমাদের সিরিয়াল নেওয়া লাগে। বাবা আমাদের বাড়িতে একটা কাজের লোক দরকার, রাখাল দরকার, আপনি যদি মনে কিছু না নেন বাবা, আজকে পথের মধ্যে একটা লোকের সাথে আমাদের পরিচয় হয়ে গেছে। ছেলেটা এত ভদ্র, এত লাজুক, আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা সময় কাটায়া দিলাম, একবারের জন্য আমাদের চেহারার দিকে ফিরেও তাকায় নাই। জোরে কন মারহাবা। ও আব্বা আপনি চাইলে এই ছেলেটাকে রাখাল হিসেবে আমাদের বাড়িতে রাখতে পারেন। শুআয়ব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন, মুসা আলাইহিস সালামকে তার বাড়িতে রাখাল হিসেবে রেখে দিলেন, ছাগল চরানোর জন্য, উর্দুম বা ছাগল চরানোর জন্য। মুসা আলাইহিস সালাম এই বাজান গো আমার শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে থাকলেন। এইবার শুআয়ব আলাইহিস সালাম তার বড় মেয়ে সফুরার সাথে মুসা আলাইহিস সালামের বিবাহ সম্পন্ন করে দিলেন। 8 থেকে 10 বছর থাকলেন মাদাইনে। আল্লাহ পাক ডেকে বলেন, ও নবী মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার গাট্টি গুট্টি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও। মুসা আলাইহিস সালাম এইবার স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্বশুরের দেওয়া লাঠি নিয়ে যখন তুর পর্বতে আসলেন, এখানে আরো কিছু ঘটনা আছে। এখানে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, ও নবী মুসা
তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গম্বর জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপর ভর দিয়া চলি, ছাগলের জন্য পাতা বাড়ি, ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, মুসা প্রশ্ন করলাম একটা জবাব দাও, জবাব একটা, কারণটা কি? মুসা নবী কথা বলতেছেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? এ কলিজার টুকরা যুবকেরা, একটা মেয়ে মানুষের মিস কল পাইলে তুমি পাগল হয়ে যাও। 17টা সিম কার্ড পরিবর্তন করে হইলেও ওই মেয়ে মানুষটারে কল দাও। মেয়েটা ডেকে বলে, ভাইয়া সরি, ভুল করে আপনাকে রং নাম্বারে কল দিয়ে ফেলেছে। এইবার ছেলেটা বলে, না কেন নিভানু আগুন জ্বালাইলি, এইবার ভালোবাসা দিবি কিনা বল।